হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়া খুবই সহজ, তবুও এখনও অনেকেই জানেন না যে কীভাবে হোয়াটসঅ্যাপে স্টোরি দেবো, বা কিছু না কিছু সমস্যায় পড়ছেন তার জন্য কিন্তু স্টোরিটা দিতে পারছেন না। তো চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওতে দেখাচ্ছি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ যে কোনো সমস্যা হলেও কীভাবে আপনি স্টোরি দেবেন। আচ্ছা, এর জন্য আমরা কি করব, প্রথমে চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। আমরা বেশি সময় নষ্ট করছি না। তো তবুও যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, কি করতে হবে স্টোরি দেওয়ার জন্য, আমরা চলে আসছি এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে। দেখুন এই যে আমি ক্লিক করে অন করছি আমাদের হোয়াটসঅ্যাপ। তো এখানে প্রথমত আমাদের আর কি হোয়াটসঅ্যাপটিকে অন করার পর এরকম একটা পেজ চলে আসবে। তারপরে দেখতে পাবেন এখানে শো করছে, এই যে দেখতে পাচ্ছেন আপডেটস, দেখতে পাচ্ছেন এখানে আপডেট বলে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে কি করতে হবে, ওপরে দেখতে পাচ্ছেন শো করছে অ্যাড স্ট্যাটাস, এই যে অ্যাড স্ট্যাটাস বলে, এটা কিন্তু 24 ঘন্টার জন্য থাকে, মানে একদিনের জন্য, তারপরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো আমরা জাস্ট এই প্লাসে ক্লিক করে দেবো একটা। ক্লিক করার পর ডাইরেক্টলি আমাদের ফোনের গ্যালারি চলে এলো, এখানে যাবতীয় ভিডিও শো করছে, বা আমরা এখান থেকে ফটো দিতে পারি। তো যদি আপনারা চান এখানে ফটো দেবেন তো দিতে পারেন। আচ্ছা, আমি একটা ফটো নিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার জন্য আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এই যে আমি ক্লিক করে অন করলাম। এরপরে আমরা চাইলে কিন্তু এখানে অনেক কিছু কাজবাজ করতে পারি, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই ফটো সম্পর্কে কিছু লিখতে পারি। তো আমি জাস্ট এখানে কিছু লিখবো না, জাস্ট কয়েকটা আমি ইমোজি ব্যবহার করব, আপনাদেরকে দেখাতে সুবিধা হয়, কারণ অনেকেই চান কিছু লিখবেন। এই যে আমি দিয়ে দিলাম কিছু ইমোজি, এর জায়গায় আপনি কিছু লিখতে পারেন। আচ্ছা, এছাড়া আপনি কি করবেন আমি দেখাচ্ছি। ওপরে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু আপনি এই ফটোটাকে ছোটো বা বড় করতে পারেন, এইভাবে ক্লিক করে। যেমন বড় আছে আমি একটু ছোটো করে দিচ্ছি, এইভাবে ছোটো হয়ে গেল, আমি ডানে ক্লিক করে দিলাম। তারপর চাইলে কিন্তু এখানে গানে ক্লিক করে আপনি গান অ্যাড করতে পারবেন, অথবা কিছু লিখতে পারেন। এখানে আরও কিন্তু আপনি পেনে ক্লিক করে এডিট করতে পারবেন। আমি এখানে গানে ক্লিক করে মনে করলে একটা গান আমি কিন্তু দিতে পারি, সার্চ করতে পারবো, অথবা একটা গান আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি একটা গান দিয়ে দিলাম। তো গান দেওয়ার পর আমি এখানে চাইলে কিন্তু এইভাবে নিতে পারি। এই যে আমি এটাকে নিয়ে জাস্ট আমি এটাকে রাখলাম, রাখার পরে আমি ডানে ক্লিক করছি। এটাকে আমরা ধরে জাস্ট এভাবে অন্য জায়গায় রাখতে পারি, আমি এখানে রাখলাম। তো এইভাবে এটাকে রাখার পরে বা আমরা এটাকে ঠিকঠাক করে আর কি এডিট করার পর, গান দেওয়ার পর, কিছু লিখে দেওয়ার পরে জাস্ট সিম্পলি এই দেখতে পাচ্ছি যেদিকে শো করছে সেন্ড যে অপশানটা, আমরা সেন্ডে ক্লিক করব। ওকে, এই যে সেন্ড বাটনে আমি ক্লিক করলাম, এটা কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের স্টোরিতে অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু আমার বন্ধু বান্ধবরা খুব সহজেই দেখতে পাবে এবং তারা কিছু রিয়াক্ট করতে পারে বা লাইক করতে পারে। তো আশা করছি আপনারা বুঝেছেন যে কীভাবে আপনারা আর কি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা স্টোরি দেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।